viewers, this is ifti from my channel Life and Me. নিরাপত্তাজনিত কারণে আমাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে লক করতে হতে পারে। যেন এই অ্যাপ আমার ফোনটা যদি কারো হাতে যায়ও এবং সেটা যদি সে আনলক করতে পারে, এরপরও যেন হোয়াটসঅ্যাপে প্রবেশ না করতে পারে। সো এই ধরনের সিকিউরিটি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিও। এই জন্য আমাদের প্রথমে হোয়াটসঅ্যাপে যেতে হবে। এখানে বলে রাখা ভালো, হোয়াটসঅ্যাপের এই হোয়াটসঅ্যাপ অ্যাপটার ভেতরে প্রবেশ করার জন্য যে লকিং সিস্টেমটা চালু করার ব্যাপার রয়েছে, এর জন্য আপনার ফোনে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে হবে। হোয়াটসঅ্যাপ তার এই অ্যাপের মধ্যে কোনো পাসওয়ার্ড বা পিন ভিত্তিক সিকিউরিটি প্রোভাইড করে না, শুধুমাত্র বায়োমেট্রিক অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই আপনি আপনার অ্যাপটাকে লক অথবা ওপেন করতে পারবেন। সো যেই ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে শুধুমাত্র সেই ফোনগুলোতেই এই সেটিংটা ইউজ করা যাবে। ওকে, হোয়াটসঅ্যাপ চালু করার পরে আমরা যাব 3 ডট মেনুতে, সেখানে সেটিংসে যাব। সেটিংস থেকে যাব আমরা প্রাইভেসিতে, এবং প্রাইভেসি থেকে একটু নিচে নামলে আপনারা দেখবেন অ্যাপ লক এখানে ডিসেবল করা আছে। আমরা এই অপশনটাতে যাব, আনলক উইথ বায়োমেট্রিক। আমি আগেই বলেছি বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়া মোবাইলে এই অপশনটা চালু করা যাবে না। যেমন অন্যান্য যে অ্যাপ আছে, যেমন ধরেন বিপে আমরা পিনের মাধ্যমে বায়োমেট্রিকের মাধ্যমে দুইভাবেই অ্যাপ লক করতে পারি। বাট হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এটা হোয়াটসঅ্যাপের একটা দুর্বলতা বা শর্টকামিং। শুধুমাত্র বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা আছে এটাকে লক অথবা আনলক সিস্টেমের মধ্যে ফেলতে পারবেন। সো এটা আমরা চালু করে দিলাম। আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, বাস অপশনগুলো চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি লকটা ইমিডিয়েটলি হবে, 1 মিনিট পরে হবে নাকি 30 মিনিট পরে হবে। সো এটা আমি আপাতত ইমিডিয়েট দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখা যাচ্ছে শো কন্টেন্ট ইন নোটিফিকেশনস। আপনার মানে নোটিফিকেশনে ওপর থেকে যে নোটিফিকেশনটা আসে সেখানে কি কন্টেন্ট থাকবে এটা আপনি চালু রাখতে পারেন, বন্ধও রাখতে পারেন। সো এই হচ্ছে বেসিক সিস্টেম আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে লক করে দেওয়ার জন্য। ওকে, আমাদের হয়ে গেল। আমি এটা অ্যাজ ইট ইজ যেমন ছিল সেরকমই রাখছি। এখন আমি অ্যাপটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমরা হোয়াটসঅ্যাপটাতে আবার প্রবেশ করব, দেখি কি বলে সে। হোয়াটসঅ্যাপে যখনই ট্যাপ করছি, এখন আনলক টু ইউজ হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতে পারছি না, আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। সেক্ষেত্রে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিলেই কেবলমাত্র হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছি। সো এটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আমাদের অনেকেরই প্রয়োজন হয়। বাচ্চা কাচ্চা ফোন হাতে নেয়, ভিডিও দেখে, গেমস খেলে, অনেক সময় মেসেঞ্জারে যায়, হোয়াটসঅ্যাপে যায়, বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ অ্যাপসে ঢুকে তারপর দেখা যায় যে অনেক কিছু এলোমেলো করে ফেলে, ডিলিট করে ফেলে, একে ওকে মেসেজ পাঠিয়ে দেয়, অথবা যে কোনো নিরাপত্তাজনিত কারণে আমাদের এই সেটিংটা প্রয়োজন হতে পারে। সো আজকে এই পর্যন্তই ছিল ভিডিও। সবাইকে ধন্যবাদ।